হ্যালো গাইস, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। আমরা এখনো পর্যন্ত PHP টু HTML এর 5খানা পর্ব কমপ্লিট করে এসেছি। আজকে আমরা 6 নম্বর পর্বটা কমপ্লিট করব। তো আমরা এখনো পর্যন্ত এই PHPটার হেডার পার্ট, ব্যানার পার্ট, অ্যাবাউট আস পার্ট, স্টেপ পার্ট এন্ড প্রজেক্ট পার্ট কমপ্লিট করে এসে ফেলেছি। তো আপনারা যদি এই পার্টগুলো দেখে না থাকেন, অতি অবশ্যই 1 নম্বর পার্ট থেকে দেখতে থাকেন। কেউ যদি কোনো একটা পর্ব মিস করে থাকেন তো অতি অবশ্যই এই পর্বটা আপনারা দেখে নেন, দেন এই পার্টটা দেখবেন, নাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে? তো এই টেস্টিমোনিয়াল পার্টটা ক্রিয়েট করি। তো টেস্টিমোনিয়াল পার্টটা ক্রিয়েট করার জন্য আমাদের HTML পার্টটা চলে যাই। আমরা কিন্তু এখনো পর্যন্ত কি পার্ট কমপ্লিট করেছি আমি যা বললাম, হেডার পার্ট, হিরো পার্ট মানে ব্যানার পার্ট, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন এন্ড প্রজেক্ট সেকশন। ঠিক আছে? এইবার আমরা টেস্টিমোনিয়াল সেকশনটা কাজ করব। তার আগে আমরা এক কাজ করি, প্রথম টেস্টিমোনিয়ালটার জন্য আমরা ডিস্ট্রিবিউটরে গিয়ে testimonials.scss বলে একটা ফাইল ক্রিয়েট করে নিই। এটা style.scss এ ইম্পোর্ট করে নিই। আমি সব পর্বতেই এরকম ভাবেই করেছি, আপনাকে সেইভাবেই দেখাচ্ছি। testimonials ওকে। তো আমি ওয়ার্কস্পেসে ক্লিক করে দিই, তাহলে এটা কম্পাইল হয়ে যাবে। এন্ড আমি এটাকে গো লাইভে ক্লিক করে দিই, তাহলে এটা লাইভ হয়ে যাবে। আচ্ছা, সো এবার আমরা যে কাজটা করব, আমরা টেস্টিমোনিয়াল কাজটা কমপ্লিট করতে পারি। টেস্টিমোনিয়াল, তো আমরা এখানটায় একটা ডিপ ক্রিয়েট করে নিই, টেস্টিমোনিয়াল সেকশন। ওকে, তার মধ্যে কন্টেনারের মধ্যে সিম্পলি কি থাকবে, আমাদের এই জিনিসটা থাকবে, কাস্টম হেডিং। আমরা অলরেডি utility.common.scss এ কাজ করেছি। তো এটা কি থাকবে, টেক্সটগুলো চেঞ্জ করে দিই, হ্যাপি ক্লায়েন্টস। তো হ্যাপি ক্লায়েন্টস কতটা লিখে নিই, হ্যাপি ক্লায়েন্টস হচ্ছে এই তে থাকবে, আর টেস্টিমোনিয়ালস কতটা থাকবে হচ্ছে এই চেক করি আমরা। অলরেডি আমাদের এখানে সাবজেক্টটা পড়ে গেছে। তো আমরা এখানে একটা মার্জিন প্যাডিং ক্রিয়েট করে নিই, PTPB। ওকে, আমরা কিন্তু কাজটা করছি। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রজেক্ট সেকশনে দেখছি অনেকটা মার্জিন হয়ে গেছে। তো এটা সিম্পলি ভয়ের কিছু কারণ নেই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, তার জন্য ওরকম মনে হচ্ছে। তো আমরা কি করি, এটা প্রাইমারি কালার হবে। তো আমরা তার আগে কাজ করি, লাস্ট যে সেকশনটা কাজ করেছে প্রজেক্ট সেকশনে, সেখানে রুটটা ছিল, রুটের কাজ আমাদের এখানে হয়ে গেছে, রুটটা কাট করে নিয়ে টেস্টিমোনিয়াল নিয়ে চলে যাই। ওকে, এবার আমরা কি করি, টেস্টিমোনিয়াল সেকশনে কাজটা শুরু করি। টেস্টিমোনিয়াল সেকশন, সো টেস্টিমোনিয়ালে আমরা ক্লাসটা বানাই উইথ 100% and background color primary color সেট করব। ইয়েস, হয়েছে। এবার আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, এটা থাকবে হচ্ছে সেন্টার। তাহলে আমরা এখানে সেন্টার কাজটা এনে দিই, সেন্টার, এটা পুরোটা সেন্টারে চলে যাবে। আচ্ছা, সেন্টার করে কি কোনো ক্লাস ছিল না, একবার চেক করে নিই। হ্যাঁ, common.scss এ কাস্টম হেডিং এ যেখানে বানিয়েছি আমি কাস্টম হেডিং, আচ্ছা সেন্টার বলে কিছু নেই। আমরা কাজ করি এখানে, তো CNTR টেক্সট লাইন সেন্টার। ওকে, হয়ে গেছে। এইবার কি করবো, আমরা কাস্টম হেডিং এর কাজটা করব আমাদের টেস্টিমোনিয়াল.scss এ। এখানে প্রত্যেকটা কাস্টম হেডিং ব্ল্যাক কালারে ছিল, এবার আমাদের এটা হোয়াইট কালার হয়েছে। কাস্টম হেডিং এর কালার আগে আমরা দিই হোয়াইট কালার হবে, হোয়াইট কালার। ওকে, এন্ড এটা আমরা কি করি, ইম্পর্টেন্ট করি।
কারণ H2S3 কালার কিন্তু কালো অলরেডি আমাদের অন্য জায়গায় দেওয়া আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এটাকে ওয়াটসঅ্যাপ থেকে ক্লিক করেছি, এটা কম্পাইল হচ্ছে, কিন্তু এটা হলো না। কেন হলো না চেক করে নি একবার। আচ্ছা, আর তো ওখানে রয়েছে, জানিয়ে দিলে হবে না। ঠিক আছে, নো ইস্যু। আমরা কি করি, H3 আর H2 এই দুজনেরই কালার হবে কি হোয়াইট। আমাদের কালারটা হোয়াইট হয়ে যাবে, হোয়াইট হয়ে গেছে। এবার কি করব, আমাদের হ্যাপি ক্লায়েন্টস যে কথাটা আছে, হ্যাপি ক্লায়েন্টস যে কথাটা রয়েছে, এইটা কিন্তু অন্য কালার রয়েছে, তা আমরা দিতে পারি। আচ্ছা, অন্য কালার রয়েছে, তা এটাকে একটু ইয়ে করে দিয়ে আমরা দিতে পারি, কিন্তু H3 কালারটা যেটা আছে সেটা আমরা দিতে পারি। H3 কালারটা যেটা রয়েছে সেটা RGBA 255.5 চেক করে নিই। এবার এক্স্যাক্টলি ব্যাপারটা ওরকম হয়, তাহলে আমাদের এখান থেকে H3টা সরিয়ে নিই। আমাদের ট্রান্সফরমেটিং পার্টটা কমপ্লিট। এবার আমরা করব টেক্সটুলের মেইন সেকশনে কাজটা। তো আমরা টেক্সটুলের মেইন সেকশনে কাজটা, এখানে টেক্সটুলটা ক্রিয়েট করে নিই, মেইন সেকশন, এন্ড মেইন সেকশনের মধ্যে কি থাকবে, আমরা টেস্টিমোনিয়ালে পুরো পার্টটা থাকবে। ওকে, তাহলে আমরা করি একটা কাজ করি, টেস্টিমোনিয়ালে সবকিছু থাকবে, কিন্তু আমরা চাইছি এই কোটেশন গুলো বাইরে থাকবে। ঠিক আছে, নো ইস্যু। তাহলে মেইন সেকশন, আচ্ছা সেকশন বানানো রয়েছে SECTIO সেকশন। ওকে, এইবার আমরা সেকশনের জন্য আমরা কাজ করি। আচ্ছা, এইবার আমরা কি করি, আমরা প্রত্যেকটা টেস্টিমোনিয়াল একটা পোরশন ক্রিয়েট করি। ঠিক আছে, পোরশন স্পেলিংটা বুঝে, PORTION পোরশন। এর মধ্যে কি থাকবে, সিম্পল কি থাকবে, এর মধ্যে কি থাকবে, টেক্সট থাকবে, কপি পেস্ট। আর কি থাকবে, আর কি থাকবে, সেখানে থাকবে হচ্ছে ক্লায়েন্টের ডিটেইলস। তাহলে .client ক্লায়েন্ট ডিটেইলস, তারপরে কি থাকবে, img images /c1 I think client 1, and এর মধ্যে থাকবে হচ্ছে h client name and post .client client name, এই হচ্ছে client name, হচ্ছে client name simply CLINT client name, and এটা থাকবে post বা designation 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 এই সিম্পলি আমরা রেখে দিই। আচ্ছা, তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা মেইন সেকশনে কাজটা করে দিই, দেখে নিই কিরকম লাগছে। খুবই খারাপ লাগছে দেখতে। মেইন সেকশনে কাজটা আমরা করে নিই। মেইন সেকশনে কাজটা করতে গেলে আমরা সিম্পলি মেইন সেকশন কপি করলাম, টেস্টিমোনিয়াল সেকশনে চলে গেলাম, কাস্টমাইজিং এর পর মেইন সেকশনে কাজটা করব উইথ 100% এন্ড কমপ্লিটলি এটার আমরা করে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। পুরোটা ব্যাপারটা সেন্টার এসছে, কিন্তু খুবই খারাপ লাগছে দেখতে। হ্যাঁ, আমি এগ্রি করছি। ওকে, এইবার টেক্সটটা 3টে লাইনে থাকবে, প্রথমটা স্ট্যান্ডার্ডে গিয়ে ব্রেক হবে, স্ট্যান্ডার্ডে গিয়ে ব্রেক হবে। ঠিক আছে, এইবার আমরা মেইন সেকশনে আমরা কি করি, মেইন সেকশনের মধ্যে কি আছে, p কালার সাদা, মানে সরি হোয়াইট কালার, আর কি থাকবে, এর সাইজ হচ্ছে 15 পিক্সেল এন্ড লাইন হাইট থাকবে 2.8। আমরা কমন একবার চেক করি তো এর কি ডিফল্ট দিয়েছি। আচ্ছা, বডিতে সেরকম কিছু নেই, তাহলে আমরা করে নিই জায়গাটা ফন্ট সাইজ 2.8 rem and sorry font size 1.5 rem and line height 2.8 rem। আচ্ছা,
দিয়ে দিচ্ছি, এবার এই কালারটা হয়ে যাবে। তো আমরা কাজ করব সেটা হচ্ছে যে উইথটা কি থাকবে, পি এর উইথটা থাকবে হচ্ছে পি এর উইথ আমরা না দিয়ে আমরা এক কাজ করি, আমরা মেন সেকশনের উইথটা দিয়ে দিই। মেন সেকশনের উইথটা কত হবে সেটা আমরা দেখে নিচ্ছি, বা আমরা মেন সেকশনে প্যাডিং দিতে পারি, প্যাডিং 0 GREM যদি আমরা স্ট্যান্ডার্ড থেকে ভাঙবো আমরা দিতে থাকি প্যাডিং। হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে 11 REM মেন সেকশনে প্যাডিং দিবি, প্যাডিং 11 REM। সরি দুবার করে সেভ করি বলে এই অবস্থাটা হয়। আচ্ছা আচ্ছা উপর থেকে প্যাডিং করে গেছে, প্যাডিং করবে না। এবার উপর থেকে কিছুটা নামবে, এটা উপর থেকে মোটামুটি কতটা আছে দেখে নিই। উপর থেকে আছে হচ্ছে 55, তার মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি যতটা 10 মতন হয়ে গেছে, তো 40 আবার তো মার্জিন টপ দি, মার্জিন টপ 4.5 REM দি। আচ্ছা ঠিক আছে, গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা ক্লায়েন্ট ডিটেইলস এর কাজটা করে নিই। ক্লায়েন্ট ডিটেইলস এর কাজটা কি আছে, ক্লায়েন্ট ডিটেইলস কপি করে নিই, ক্লায়েন্ট ডিটেইলস এ গিয়ে আমরা মেইন সেকশনে আছি, কন্ট্রোল ভি, এটাকে করে দিই ডিসপ্লে ইনলাইন ব্লক যাতে কোনো প্রবলেম না হয়, এন্ড এখানে আইএমজি টা হচ্ছে উইথ এন্ড হাইটটা দিয়ে দিই আইএমজি, কন্ট্রোল ডি, এর উইথটা হচ্ছে F8 প্রেস করে চেক করে নি, 67 মানে 6.7 REM এন্ড হাইট হচ্ছে 6.7 REM। ওকে বর্ডার রেড গ্লাস 100% দিয়ে দিলাম। ওকে এইবার আমরা যে ক্লায়েন্টের নেম, ক্লায়েন্ট নেম এন্ড ডেজিগনেশনের এটা করব, ডিটেইলস গুলো মানে যা যা সিএস এর প্রপার্টিজ আছে সেগুলো দিয়ে দিই। হোয়াইট কালার হবে পুরোটা, তাহলে এটা পুরোটা হোয়াইট কালার হয়ে যাবে। এইবার আমরা দেখি ক্লায়েন্ট নেম এন্ড ডেজিগনেশন যেটা নিচে সেটা মন্টেসেরা ফন্টে থাকবে। তো আমরা এক কাজ করি, এটাতে ক্লায়েন্ট নেম এরকম না দিয়ে দিলাম, ঠিক আছে, নো ইস্যু, এটাকে আমরা রাখি H5 এ, H5, আর এটাতে রাখবো H6, তাহলে আমাদের ফন্ট ফ্যামিলিটা টানতে হবে না, কারণ মন্টেসের ফন্ট অলরেডি টানা আছে ওতে। ওকে এইবার আমরা ক্লায়েন্ট নেম আর এটা যে কালারটা ওখানে দেওয়া ছিল তাই জন্য এখানে দিয়ে কোনো লাভ হবে না, তাহলে আমরা এখানে করে দিই H5 আর H6 এর কালারটা হোয়াইট হবে, আর এটা কিন্তু অটোমেটিক্যালি হোয়াইট হয়ে যাবে। আচ্ছা নো প্রবলেম, H5 আর H6 এর কালার হোয়াইট। এখানে একটা কি প্রবলেম হয়েছে, সিএসএসটা নিয়েছি কি নিয়ে নিয়েছি ভাই। ওকে টেস্টিমোনিয়াল সেকশন H5 মেইন সেকশনের মধ্যে ক্লায়েন্ট ডিটেইলস তো আছে, ক্লায়েন্ট ডিটেইলস ওকে, যার মধ্যে হচ্ছে আচ্ছা একটা প্রবলেম হয়েছে, টেস্টিমোনিয়াল সেকশন H5 and H6 কি আছে। ও সমস্যাটা হচ্ছে আমরা ইমেজের নেস্টেডের মধ্যে, মানে ইমেজের ট্যাগের মধ্যে যেটা রয়েছে, মানে ইমেজের মধ্যে আমরা নেস্টিং করে নিই, যেটা কিনা কোনোদিনও পসিবল না, ভুল জায়গা আমরা লিখেছিলাম তার জন্য। আচ্ছা এবার আমরা করি এর টেক্সট ট্রান্সফর্ম, দুটোরই টেক্সট ট্রান্সফর্ম দেখে নিয়ে একবার, দুটোরই টেক্সট ট্রান্সফর্ম হয়েছে আপার কেস, না একটা আপার কেস। আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস খালি একজনেরই হবে, সেটা হচ্ছে H5 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে। আর করবো ক্যাপিটালাইজ H6 টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। প্রথমটার H5 এর ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, মানে হচ্ছে ফন্ট সাইজ 1.4 REM, আর দ্বিতীয়টার ফন্ট সাইজ হবে হচ্ছে ডেজিগনেশনের ফন্ট সাইজ হবে হচ্ছে
15 REM, sorry, 15 পিক্সেল, ফন্ট সাইজ 1.5 REM, চেক করি। হ্যাঁ, ফন্ট ওয়েট করি নরমাল হবে, ফন্ট ওয়েট ফন্ট ওয়েট নরমাল, ঠিক করে নিন একদম ঠিক আছে। এবার একটু মার্জিনটা হবে H5 মার্জিন কখন 1 REM, চেক করে নিন এটা হয়ে গেছে। এখানে মার্জিন পড়বে না, মার্জিনটা পড়বে ইমেজের, একদম ঠিক আছে। এইটা হবে যে ক্লায়েন্ট নেমটা হবে বোল্ডে, ফন্ট ওয়েট দেওয়াই আছে, তাহলে এখানে 700 কল করব। জাস্ট মার্জিন টপ 2 পিক্সেল, মার্জিন বটন 2 পিক্সেল। হ্যাঁ ওকে, এবার পুরো ব্যাপারটা মোটামুটি কত পিক্সেল নামবে, আই থিঙ্ক 30 থেকে 40 পিক্সেল মতো হতে পারে, 35 পিক্সেল আছে। এখানটায় আমি নামাবো হচ্ছে লাইন ডিটেলসটা, মার্জিন টপ 2.5 REM, আরেকটু হবে 3 REM, 3 REM। হ্যাঁ এক্স্যাক্টলি হয়ে গেছে। এবার আমরা কি করবো, এই পজিশন দুটো নিয়ে চলে আসবো। তার জন্য আমরা কি করবো, একদম সিম্পলি মেন সেকশন মধ্যে এটা পজিশন রিলেটিভ করে দিই, পজিশন রিলেটিভ, এন্ড এর বিফোর একটা নিয়ে নিই, বিফোর ব্যাকগ্রাউন্ড পেজ URL images group icon group images का पड़ेगी। अच्छा देखें ये width 6.8 REM, height saturation 4.7 REM, background size content group content position absolute top 0 and left 0, চেক করে নিবা যে কেমন লাগছে দেখতে। ওকে ঠিকই আছে, একদম ঠিক আছে। সেম জিনিসটাকে কপি করি, কপি করে পেস্ট করি, এন্ড এটা হবে টু, আর এটা হবে রাইট 2 and ওটা হলো সরি এটা হবে আফটার AFTR, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে স্লাইডারে কনভার্ট করব। তার জন্য কি করব, আমরা ইন্ডেক্সে যাই, গিয়ে এখানে মেইন সেকশন পোরশন করেছি, ওকে এটাকে আমরা করে নিই টেস্টিমোনিয়াল স্লাইড ট্র্যাকার, ওকে আমরা এটা কাট করে নিই, পেস্ট করে দিই, and এই পোরশন ব্যাপারটা আর তিনবার পেস্ট করে দিই। এবার আমরা apps.js এ যাই, সেখানে গিয়ে আমরা আরেকটা জেস মানে
যে আমরা আউট অ্যারোজাল ক্রিয়েট করেছিলাম সেটা আরেকটা বানিয়ে নিই। এটার নাম দিই টেস্টিড, TESTIMONIAL, টেস্টিমোনিয়াল ক্যারোজাল। আমরা কিন্তু এই যে স্টেজে কল করা ব্যাপারটা কিন্তু আমরা পুরো 1 বাই 1 লাইন বাই লাইন লিখে করেছিলাম। আমরা এটা করেছিলাম হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিওতে করেছিলাম, যখন আমরা ব্যানার স্লাইডারটা তৈরি করেছিলাম। তো অতি অবশ্যই আপনারা দ্বিতীয় ভিডিওটা দেখে নেবেন যদি আপনারা এটা বুঝতে না পারেন। তো আমি আপাতত জাস্ট এই জিএসটাকে কপি করে এনে আমি জাস্ট আইডিটা পাল্টে দিলাম, আর কারণ ব্যাপারটা সেমই রয়েছে টেস্টিমোনিয়াল ক্যারোজাল। এইটা কপি করে এখানে কল করে দিই HTML এর মধ্যে। আমাদের যে র্যাপারটা আছে এই র্যাপারের মধ্যে আইডিটা কল করে দিলাম। আর আমরা কি করব, আমরা আউট অ্যারোজালের যে CSS-টা আছে আমরা কপি করে আমরা এখানে কল করে দেব, CSS এ পেস্ট করে দিই। চেক করি একটু প্রবলেম হতে পারে, দেখে নিই কিছু প্রবলেম না, কোনো রকম প্রবলেম কিছু হয়নি। ঠিক আছে, এখানে আমরা ডট দেখতে পাচ্ছি, এটা চলে এসেছে। কিন্তু এখানে কি আছে, এখানে ডটস আছে, নট ন্যাব আছে। তো আমরা সিম্পলি app.js এ যাব, এখানে গিয়ে আমরা ন্যাব করে দেবো ফলস, অ্যাড ডট করে দেবো ট্রু, ট্রু। চেক করবো ডটসটা নিজের মতন করে একটা ডিজাইন আছে, যেটা কিনা আউল ক্যারোজালে একটা ডিজাইন পুরো রয়েছে। আমার কাছে যে প্লাগইনটা রয়েছে সেখানে ডিফল্ট স্টাইল এটা দেওয়া আছে। তো আমরা আমাদের মতন করে এটাকে স্টাইলিং করে নিই, কোনো অসুবিধা নেই। আমরা দেখে নিই এখানে কি আছে, আউল ডটস এর মধ্যে এগুলো হচ্ছে বাটন, তার মধ্যে এগুলো হচ্ছে একটা স্ট্যান্ড। ঠিক আছে, আউল ডটস এ চলে যাই, যে testimonial.ss এ যাই, টেস্টিং সেকশন, মেইন সেকশনের মধ্যে এখানে নিই আউল ডটস, তার মধ্যে আছে বাটন, তার মধ্যে আছে স্ট্যান্ড। ওকে, তার উইডথ আর হাইটটা আমরা দেখে নিই কত আছে। কন্ট্রোল ডি, উইডথ 15 বাই 15, উইডথ হবে 1.5 rem, হাইট হবে 1.5 rem, বর্ডার হবে হোয়াইট কালার। কত পিক্সেলের হবে বর্ডার, আই থিঙ্ক দেখে নিচ্ছি। বর্ডার হবে হচ্ছে 2 পিক্সেল, হ্যাঁ 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড FOLID। আচ্ছা, একটা জিনিস বলে নিই, আমরা যেহেতু বর্ডার 2 পিক্সেল দিয়েছি, তাহলে এটা 15 17 পিক্সেল হয়ে যাবে, মানে 1.7 rem, আর এটা হাইটটা হবে 1.7 rem। চেক করে নিই, ব্যাকগ্রাউন্ড কালার হবে না। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, তো ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, একদম ঠিক করি, একদম ব্যাকগ্রাউন্ড কালার নেই। এবার যে এটা যে অ্যাক্টিভ কালারটা আছে, অ্যাক্টিভ কালারটা আমরা অ্যাক্টিভের উইডথটা আমরা চেঞ্জ করব। আচ্ছা, এর মধ্যে ডট অ্যাক্টিভ, ইয়েস। তাহলে বাটনের মধ্যে যখন অ্যাক্টিভ ক্লাসটা করছে তখন তার প্যানে উইডথটাও কিন্তু 1.7 rem থাকবে। এবার চেক করি এখন প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে ম্যাপটা যায়নি, কেন যায়নি এগুলো চেক করে নিই। ম্যাপটা না, ম্যাপটা যায়নি, বাটন ডিসেবল করা আছে, আউল ম্যাপ ডিসেবল। ওকে, ডিসেবল ব্লক করা আছে, এটা ডিসেবল নান করতে হবে। 63 outcarousel.css, 63 outcarousel.css এ যাই, এখানে 63 কে জোরদস্তি ব্লক করা আছে, এটা নান, তাহলে ওটা চলে গেছে। হ্যাঁ, এবার এটা দেখি এটা কি প্রবলেম হলো, স্প্যান 1.7 rem। ওকে, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, তাহলে এটা যাবে, তিনটে সেম টু সেম হয়ে গেল। এবার এখানে কি হবে, এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা বর্ডার কালারটা হবে, সরি বর্ডার কালারটা হবে হচ্ছে টার্নারি কালার, দেখে নি।
একদম কমপ্লিটলি ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের আর এই ইমেজটা একটু মিডিলে হবে, তাহলে ক্লায়েন্ট ডিটেলস ইমেজ, এটা হবে হচ্ছে ডিসপ্লে লাইন ব্লক, চলে এসছে। ব্লকটা একটু উপর থেকে একটা নিচে থাকবে, তাহলে এটা হচ্ছে আউল ডটসটাকে মার্জিন টপ করে দিই, মার্জিন টপ 3 REM দিদি, কতটা হয় দিদি, আর একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে দেখি প্রবলেমটা হচ্ছে কিনা। আউল ডট 3 REM এই অনুযায়ী। আচ্ছা আচ্ছা, একটা জিনিস করতে হবে আমাদের, সেটা হচ্ছে এটা পজিশন গোল, পজিশন অ্যাবসলিউট বটম, নালে কি হচ্ছে আমরা উপর থেকে নিচে নামাচ্ছি তার সঙ্গে গ্যাপিংটাও বেরিয়ে যাচ্ছে। বটম 0 আর কি করবো, লেফট 0 রাইট 0 এন্ড মার্জিন অটো ঠিক করি। এই জায়গাটা রয়েছে, এবার আমরা কি করবো, এটা বটম উপর থেকে নামিয়ে দিই। আউল ডট বটমটা যেটা রয়েছে বটমটা নামিয়ে দিই, হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে। এখন -76 তাহলে এই মার্জিনটা লাগবে না, মার্জিনটা লাগবে, হ্যাঁ রাইট। তাহলে এটা বটম -7.6 REM একদম পারফেক্টলি ডান। এবার আমরা চেক করি রেসপন্সিভটা, রেসপন্সিভ পারফেক্টলি ডানই আছে। ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই, 100% চেক করে নিই, না কোনো অসুবিধা নেই, চেক করতে পারছি আমরা কতগুলো। ঠিক আছে, আমরা কিন্তু রেসপন্সিভে একটা কোনো হার্ট দিই, তা কিন্তু সুন্দর হয়ে গেছে। আমরা চাইলে রেসপন্সিভ একটু কাজ করে দিতে পারি, এগুলোকে সরিয়ে দিতে পারি রেসপন্সিভ কোটেশনগুলোকে। ঠিক আছে, তার জন্য আমরা কি করতে পারি, আমরা ক্লায়েন্ট মেইন সেকশনে প্যাডিং দিয়েছিলাম 11 REM, তাহলে আমরা এক কাজ করে একটু কাস্টমাইজ করব, অল মিডিয়া অনলি স্পিড and max width 5 dth with 500 পিক্সেল দেবো, মানে একদম মোবাইলে আমরা কাজটা করবো। ঠিক আছে, মেইন সেকশন যেটা রয়েছে টেস্টিমোনিয়াল সেকশন, তার মধ্যে মেইন সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন তার মধ্যে রয়েছে কি মেইন সেকশন, দেখা গেল মেইন সেকশন। ওকে, মেইন সেকশনে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্যাডিংটা কি করব, 0.5 REM। হ্যাঁ, এবার আমরা কাজ করি, সেটা হচ্ছে মেইন সেকশনের মধ্যে যে বিফোর আফটার ছিল, মেইন সেকশনের মধ্যে বিফোর করে দিই ডিসপ্লে নান, আর আফটার করে দিই ডিসপ্লে নান, আফটার, তাহলে কিন্তু এটা চলে যাবে। এবার কিন্তু সবকিছু ঠিকঠাক, ঠিক আছে, একদম পারফেক্টলি ডান। আচ্ছা, তাহলে আমাদের এটারও রেসপন্সিভ আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা তাহলে টেস্টিমোনিয়াল সেকশনটা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি। এর পরের সেকশনে আমরা, এর পরের ভিডিওতে আমরা কি দেখবো, এর পরের ভিডিওতে আমরা এই ব্লক বানানোটা কিন্তু কমপ্লিট করবো, এন্ড লাস্ট ভিডিও, তারপরে আরেকটা ভিডিও দেবো, সেটাতে আমরা এই কন্ট্যাক্ট আস এন্ড ফুটার পুরোটাকে কমপ্লিট করবো। তো আজকের মতো এখানে বিদায় জানালাম, থ্যাংক ইউ। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টের রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডিক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার এন্ড আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।